কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য এই ভিডিওটি। তোমরা জানো যে মেজর মাইনর এসসিসি এমডিসি এই সাবজেক্টগুলি তোমাদের এবছর রয়েছে। তো যাদের এমডিসিতে জুওলজি এই সাবজেক্টটি রয়েছে, তোমাদের যে গত বছর প্রশ্নপত্র অর্থাৎ সেটাই কিন্তু এই সিলেবাসের প্রথম ইয়ারের প্রশ্নপত্র, সেটাই আমি এখন সম্পূর্ণটা দেখাবো। আর এই প্রশ্নপত্রের কিছু নিয়মকানুন রয়েছে, সেটাও সেই সঙ্গে দেখিয়ে দেব। অন্যান্য মেজর মাইনরের মতন কিন্তু এই পরীক্ষার পদ্ধতিটা নয়। নম্বর বিভাজন, সময়, প্রশ্নের ধরন সব কিছুই কিন্তু অনেকটাই অন্যরকম। তোমাদের কোর্স কোড রয়েছে জু এমডিসি 1, বায়োডাইভার্সিটি, ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যান্ড ইকোট্যুরিজম। তো দেখো, ফুল মার্কস রয়েছে 35, সময় রয়েছে 90 মিনিট। ইনস্ট্রাকশনস টু দ্য ক্যান্ডিডেটস, তোমাদের কিছু ইনস্ট্রাকশন রয়েছে, সেগুলো এখান থেকে দেখে নিও। আচ্ছা, একবার দেখে নাও এই জায়গাটা আগে। রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, ইয়ার, এগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। তো চলো এবার প্রশ্ন দেখাই তোমাদের, সেখানে গিয়ে আমি কিছু নিয়মকানুন আরও বলে দেব। দেখো, এখানে বলা হচ্ছে যে অ্যান্সার এনি 15 কোয়েশ্চেন্স ফ্রম দ্য ফলোয়িং, অর্থাৎ 15টা প্রশ্ন তোমাদেরকে পার্ট এ থেকে দিতে হবে। মোট 15টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান কত করে? 1 করে। টোটাল হলো তাহলে 15 নম্বর। কিন্তু তোমাদের টোটাল পরীক্ষাটা রয়েছে কিন্তু 35 নম্বর, তাহলে প্রশ্ন পার্ট এতেই শেষ নয়। তো পার্ট এ থেকে 15টা দিতে হবে, এটা বুঝতে পারলে। এরপর দেখো যে 1 দাগের প্রশ্ন হোক, 2 দাগের প্রশ্ন, প্রত্যেকটার কিন্তু ABCD করে 4টে অপশান রয়েছে এবং ডান দিকে এখানে 3টে করে অপশান আছে এবং ডান দিকে একটা ছক কাটা আছে। তো তোমাদের সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। এই হলো তোমাদের MCQ বেসড প্রশ্নগুলো দেখতে থাকো। পুরোটাই কিন্তু ইংলিশ ভার্সনের প্রশ্ন রয়েছে। তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, পড়াশোনা করছো জুওলজি বিষয়ে, তোমরা কিন্তু পুরোটা ইংলিশ মাধ্যমে যদি পড়ে রাখতে পারো, তাহলে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে সহজে বুঝতে পারবে। হয়তো বাংলা মাধ্যমে স্টুডেন্টদের অনেকটা এক্ষেত্রে অসুবিধে হবে, কিন্তু এমডিসিটা যেহেতু তোমাদের বাধ্যতামূলক, তাই পড়তেই হবে এবং সেটা ইংরেজি ভাষাতেই তোমাদের উত্তর দিতে হবে। যদিও এখানে বিস্তারিত লেখার কোনো বিষয় নেই, সবটাই টিক চিহ্ন, কিন্তু তোমাদেরকে পরিষ্কারভাবে বিষয়টা বুঝতে হবে, প্রশ্ন এবং তার অপশানগুলো। দেখো, প্রশ্নগুলো দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন আমি লাইন বাই লাইন পড়ছি না, তোমরা দেখতে পাচ্ছ। এরপর রয়েছে আচ্ছা, এখানে কিন্তু মোট প্রশ্ন রয়েছে 18টার মধ্যে যে কোনো 15টা তোমাদের দিতে হবে। তাহলে এই জায়গাটা বুঝতে পারলে, 18টার মধ্যে যে কোনো 15টা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। প্রত্যেকটার মান ছিল 1 করে। এবার হচ্ছে পার্ট বি। এখানে রয়েছে অ্যান্সার এনি 10 ফ্রম দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ যে কটা প্রশ্ন রয়েছে তার মধ্যে যে কোনো 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। এক্ষেত্রে সবাই ভুল করো না, যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে রাখলাম, হয়তো প্রথমে কোনোটা ভুল, পরেরটা স্যার বা ম্যাম দেখে নেবেন, তেমনটা কিন্তু বিষয় নয়। পরীক্ষার খাতা দেখার নিয়ম তেমন নয়। তোমাদের কিন্তু প্রথম যে 10টা তোমরা উত্তর দিচ্ছ, পরপর না হোক, যে 10টা প্রথম তোমাদের উত্তর পাবে, সেটা ঠিক হোক ভুল হোক, সেগুলো কিন্তু উত্তর বা নম্বর কাউন্ট করা হবে। তো সেই অনুযায়ী তোমরা যে 10টা একদম ঠিকঠাক জানো, সেগুলোই কিন্তু উত্তর করো। এখানে কিন্তু প্রত্যেকটার মান রয়েছে 2 করে। আগে ছিল 1 করে, এখন হলো এই পার্ট বিতে 2 করে, অর্থাৎ টোটাল 20 নম্বর। তাহলে 15 + 20 হলো 35 নম্বর। প্রশ্নগুলো এবার দেখতে থাকো। সবটাই কিন্তু ইংলিশে, তোমাদের অপশানও ইংলিশে। তো আবার বলছি, সেই অনুযায়ী পড়াশোনা করো। বাংলা মাধ্যমের স্টুডেন্ট যারা আছো, তারা একটু কষ্ট করে ইংরেজি ভাষার ইংরেজি টার্মগুলো ভালোভাবে মনে রেখো, প্রয়োজন হলে লিখে লিখে পড়ো। কিন্তু এই সাপ্লির হাত থেকে বাঁচার জন্য কিন্তু মন দিয়ে প্রস্তুতি নিতে হবে। এমডিসি বলে কিন্তু অবহেলা করলে হবে না। মেজর মাইনর যতটা গুরুত্ব দিয়ে পড়ছো, এমডিসি ভিএসসি প্রত্যেকটা পেপারই কিন্তু তোমাদের এবছর গুরুত্ব দিতে হবে। তোমাদের যে সেমিস্টার সিস্টেম, যে এনইপি পদ্ধতি যেমন হয়েছে, সেটা কিন্তু তেমনটাই আশা করছে তোমাদের থেকে। তো প্রত্যেকটা পেপারই কিন্তু গুরুত্ব দিয়ে পড়ো। বিভিন্ন ইউনিভার্সিটিতেই কিন্তু এখন সাপ্লির প্রবণতা বাড়ছে। তো তোমরা যাতে সাপ্লি না পাও, সেই চেষ্টা করো। এখনও সময় আছে হাতে, এখন থেকে মন দিয়ে পড়াশোনাটা করতে থাকো, তাহলে আর সাপ্লির কোনো টেনশন থাকবে না। এবং যদি মেজর মাইনর প্রত্যেকটা পেপার ভালোভাবে পরীক্ষা দিতে পারো, খুব নিশ্চিন্তে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা আবার শুরু করে দিতে পারবে। ফার্স্ট সেমিস্টারে কিন্তু পরীক্ষার পর অনেকটা সময় লাগে রেজাল্ট বেরোতে। তো সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা তোমরা শুরু করে দিও রেজাল্টের অপেক্ষায় না থেকে। তো এই হলো তোমাদের জুওলজি এমডিসি পেপারের প্রশ্নপত্র। মোট 12টা প্রশ্ন রয়েছে, তার মধ্যে যে কোনো 10টার উত্তর তোমাদের দিতে হবে। এই হলো তাহলে টোটাল এমডিসি জুওলজি 2024 সালের প্রশ্নপত্র। সকলের পরীক্ষার জন্য আগাম শুভকামনা রইল।